একটা সময় ছিল যখন আমি নিজেকে মনে করতাম যে এই পৃথিবীতে আমি সবচেয়ে হেদায়েতের পথে আছি। এই পৃথিবীতে যত তরিকা আছে, যত দল মত উপদল আছে, তাদের মধ্যে যারা সবচেয়ে শ্রেষ্ঠ তরিকায় আছে, সবচেয়ে বেশি হেদায়েতের পথে আছে, আমিও তাদের মধ্যেই একজন। আমি যদিও জানতাম যে সূরা নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা সাফাই গেও না, আত্মপ্রশংসা করো না, নিজেদের খুব পবিত্র মনে করো না, তোমাদের আল্লাহই ভালো জানেন যে কে সবচেয়ে বেশি হেদায়েতের পথে আছে। আমি জানতাম সূরা বানী ইসরাইলের 84 নম্বর আয়াত যে আল্লাহ বলেছেন যে এই পৃথিবীর সবাই যার যার মতো করেই আমল করে, কিন্তু মহান আল্লাহই সবচেয়ে বেশি অবগত যে কে সবচেয়ে অধিকতর সঠিক পথে আছে, কে সবচেয়ে নির্ভুল পথে আছে। তারপরও কেন জানি আমার মনে হতো যে আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্ভুল পথে আছি, সবচেয়ে বেশি সঠিক পথে আছি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই খ্রিস্টান আলেমের খপ্পরে পড়ে আমি কখন যে ধীরে ধীরে মুসলিম থেকে খ্রিস্টান হয়ে গিয়েছি আমি একটু টেরও পাইনি। কারণ সেই খ্রিস্টান আলেম খুব বড় মুসলিম আলেম ওলামার ভেক ধরেছিলেন। আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে তিনি মুসলিমের সুরত ধরে, মুসলিমের সাজে আমার কাছে এসে এত মিষ্টি মিষ্টি কথা বলে আমার মধ্যে এরকম বিষ বাষ্প ঢুকিয়ে দেবে। যখন ভাবি খুব কষ্ট হয়, খুব দুঃখ হয়, কিন্তু কিছু করার নাই। কারণ এত ধীরে ধীরে সূক্ষ্মভাবে, এত আস্তে আস্তে যে আমি মনের অজান্তে কখন একজন পরিপূর্ণ পারফেক্ট পাক্কা মুসলিম থেকে পথভ্রষ্ট খ্রিস্টান হয়ে গিয়েছি, আমার নিজেরও এখন সে কথা স্মরণ হচ্ছে না। আজকে আপনাদের সাথে আমি আমার সেই দুর্ভাগ্যের গল্প বলবো যে কিভাবে আমি এক মুসলিম নামধারী গোপন খ্রিস্টান মিশনারির খপ্পরে পড়ে মুসলিম থেকে কপালপোড়া খ্রিস্টান হয়ে গিয়েছি। যখন আমি মুসলিম ছিলাম সব সময় আমার মাথায় সূরা নাহলের 89 নম্বর আয়াতটা ঘুরত। ওই আয়াতে আল্লাহ বলেছিলেন, স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষী রূপে হাজির করব। আমি খুব ভালো করেই জানতাম যে আল্লাহর রাসূল, সবাই যখন বলে যে আল্লাহর রাসূল আমাদের জন্য ইয়া উম্মতি বলে কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যাবেন, কিন্তু আমি কুরআনে অজস্র আয়াত দেখেছিলাম যে তিনি আসলে আমাদের পক্ষে কাঁদবেন না, ইয়া উম্মতি বলে কাঁদবেন না, তিনি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন। তিনি বলবেন যে হে আল্লাহ, এরা তো এই কুরআনকে পরিত্যাজ্য করেছিল, আমি এই জন্য কুরআনকে খুব আঁকড়ে ধরতাম। আর এই সূরা নাহলের 89 নম্বর আয়াতটাও আমার মাথায় ঘুরতো, খুব বেশি ঘুরতো। কারণ এখানেও আল্লাহ স্পষ্ট করে বলেছিলেন যে আল্লাহর রাসূলকেই আমাদের বিরুদ্ধে সাক্ষী রূপে হাজির করবেন। কিন্তু এর শেষের কথাগুলো আমার মনে এতটা দাগ কাটতো যে সব সময় শয়নে স্বপনে এই আয়াতটুকুর লাস্টের অংশটা আমার মনকে পরিতৃপ্ত করত। কারণ এই আয়াতে আল্লাহ বলেছিলেন, আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়েত, রহমত আর মুসলিমদের জন্য সুসংবাদ। আমার কাছে মনে হতো এই কুরআন হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কুরআনের হিদায়াত রিলেটেড সমস্ত কিছুর সুস্পষ্ট পরিষ্কার বর্ণনাই আল্লাহ পাক দিয়েছেন। হয়তো আমি আমার অজ্ঞতার কারণে সেই পরিষ্কার স্পষ্ট বর্ণনাগুলো খুঁজে পাই না, কিন্তু আমি যদি খোঁজার মতো খুঁজি অবশ্যই আমি পাবো। আর আমার কাছে সব সময় মনে হতো যে এই কুরআনটা হচ্ছে পরিপূর্ণ হিদায়েত একটা মানুষের জন্য, একটা মুসলিমের জন্য, এর বেশি আর কিছুই লাগে না। আমার কাছে মনে হতো এই কুরআনে হচ্ছে পরিপূর্ণ রহমত, এই কুরআনটাই হচ্ছে রহমাতাল লিল আলামিন আর এই মুসলিমদের জন্য সুসংবাদ। কিন্তু কিভাবে যেন একটা সময় আমার কাছে এই কুরআনকে আর পরিপূর্ণ মনে হতো না। আমার কাছে মনে হতো কুরআন অপূর্ণ, কুরআনে অনেক কিছুই নেই যা আমাদের প্রচলিত রিচুয়ালে লাগে, অনেক কিছু নেই, অনেক কিছু। এই সুযোগটাই সেই খ্রিস্টান আলেম খুব ভালো করে নিয়েছিল। আমি যখন মুসলিম ছিলাম 6 নম্বর সূরার 54 নম্বর আয়াত অনুযায়ী, 7 নম্বর সূরার 46 নম্বর আয়াত, 13 নম্বর সূরার 24 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 32 নম্বর আয়াত, 28 নম্বর সূরার 55 নম্বর আয়াত, 39 নম্বর সূরার 73 নম্বর আয়াত, 43 নম্বর সূরার 89 নম্বর আয়াত অনুযায়ী সব সময় সালামুন আলাইকুম বলতাম। কিন্তু ওই খ্রিস্টান হুজুর, ওই খ্রিস্টান আলেম আমাকে আসসালামু আলাইকুম বলা শেখালো। অনেক পরে আমি আবিষ্কার করলাম যে এই আসসালামু আলাইকুম তাদের ইনজিল শরীফের প্রথম সিফারার মথির
49 নম্বর আয়াতে আছে। কিন্তু যখন আমি এটা বুঝতে পারলাম যে এই আসসালামু আলাইকুম মথির 49 নম্বর আয়াতে আছে ইনজিল শরীফের, তখন আমার আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ ছিল না। কারণ তখন আমি একেবারে পরিপূর্ণ খ্রিস্টান রীতিনীতি আত্মস্থ করে ফেলেছিলাম। আমি যখন কোরআনকে পরিপূর্ণ জীবন বিধান ভাবতাম, যখন আমি মুসলিম ছিলাম পরিপূর্ণ, তখন আমি 2 নম্বর সূরার 183, 187, 196, 4 নম্বর সূরার 92, 5 নম্বর সূরার 89, 95, 58 নম্বর সূরার 4 নম্বর আয়াত অনুযায়ী মনে করতাম যে রমাদান হচ্ছে সিয়াম সাধনার মাস, সিয়ামকে পরিপূর্ণ করার মাস এবং রাত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করতে হয়। কিন্তু সেই খ্রিস্টান হুজুর আমাকে শেখালো সিয়াম বলা যাবে না, বলতে হবে রোজা, আর বলতে হবে রোজার মাস। আর এই রোজা রাত পর্যন্ত পূর্ণ করতে হবে না, এটা রাত হওয়ার আগে সন্ধ্যায় শাফাকের সময় আমাকে ভাঙতে হবে, ইফতার করতে হবে। আমি তারপর কখনো আর রোজা পূর্ণ করতে পারিনি রাত পর্যন্ত, লাইল পর্যন্ত। আমি সব সময় রোজাটাকে ভেঙে ফেলতাম শাফাকের সময়, সন্ধ্যার সময়, আল্লাহর এই কোরআনের আয়াতগুলো ভায়োলেট করে। অনেক পরে আমি আবিষ্কার করলাম যে তিনি যে আমাকে রোজা ভাঙা শিখিয়েছেন পূর্ণ না করে, কোরআনের এতগুলো আয়াত ভায়োলেট করে, সেই ভাঙার পদ্ধতিটা আর এই সিয়ামটাকে রোজা বলার, রোজার মাস বলার পদ্ধতিগুলা তিনি আমাকে ইনজিল শরীফের মথির প্রথম খণ্ডের 6 রুকুর 16 থেকে 18 নম্বর আয়াত, 17 রুকুর 14 থেকে 15 নম্বর আয়াত, মার্কের 2য় খণ্ডের 2 রুকুর 18 থেকে 20 নম্বর আয়াত, লোকের 5ম রুকুর 33 থেকে 35 নম্বর আয়াত অনুযায়ী আমার মধ্যে এই বিষগুলো ঢুকিয়ে দিয়েছিলেন। আমি আর তখন সিয়াম সাধনা করিনি, তখন আমি রোজা রাখতাম, রোজা ভেঙে ফেলতাম, পূর্ণ করিনি। এইভাবে এই সিয়ামটাকে যে আল্লাহ দিয়েছিলেন সাধনা করার জন্য আর মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকি হওয়াটাই ছিল এই সিয়ামের আলটিমেট টার্গেট। আমি তখন এই মুত্তাকির পথ থেকে অনেক দূরে সরে গিয়ে সেই খ্রিস্টান হুজুরের খপ্পরে পড়ে রোজার মাস, এই সমস্ত কিছুর মধ্যেই, রিচুয়ালগুলোর মধ্যেই আটকে পড়ে গেলাম। আমার আর মুত্তাকি হওয়া হলো না। আমার আর সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত অনুযায়ী এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ মুত্তাকি হওয়ার স্বপ্ন পূরণ হলো না। আমি যখন পরিপূর্ণ মুসলিম ছিলাম তখন আমি দেখেছিলাম সূরা আরাফের 68 নম্বর আয়াতে, 12 নম্বর সূরার 54 নম্বর আয়াতে, 26 নম্বর সূরার 107 নম্বর আয়াতে, 125 নম্বর আয়াতে, 143 নম্বর আয়াতে, 162 নম্বর আয়াতে, 178 নম্বর আয়াতে, 27 নম্বর সূরার 39 নম্বর আয়াতে, 28 নম্বর সূরার 26 নম্বর আয়াতে, 44 নম্বর সূরার 18 নম্বর আয়াতে, 81 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, বিশ্বস্ত। আমি যখন মুসলিম ছিলাম আমি নবী ইব্রাহিমের মতো 2-এর 130, 3-এর 68, 4-এর 124, 6-এর 61, 6-এর 161, 16-এর 123 অনুযায়ী প্রার্থনা শেষে 14 নম্বর সূরার 40 নম্বর আয়াত অনুযায়ী সব সময় বলতাম রব্বানা ওয়া তাকাব্বাল দুয়া, যে হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। কিন্তু ওই খ্রিস্টান হুজুরের খপ্পরে পড়ে আমি আর এই রব্বানা ওয়া তাকাব্বাল দুয়া বলতাম না। আমি ভুলেই গিয়েছিলাম যে কোরআনে এতগুলো আয়াতে 7-এর 68, 12-এর 54, 26-এর 107, 125, 143, 162, 178, 27, 39, 28, 26, 44, 18, 81, 21 যে এতগুলো আয়াতে আল্লাহ আমিন বলতে বিশ্বস্ত বুঝিয়েছেন, কবুল বোঝাননি। কবুল বুঝিয়েছিলেন শুধুমাত্র 14 নম্বর সূরার 40 নম্বর আয়াতে। আমি কেন যেন, কিভাবে যেন, কখন যেন সব ভুলে চুকে গিয়েছিলাম। আর সেই খ্রিস্টান হুজুরের খপ্পরে পড়ে আমি নামাজ শেষে, সালাত শেষে, যে কোনো প্রার্থনায়, যে কোনো দোয়ায় আর রব্বানা ওয়া তাকাব্বাল দুয়া বলতাম না, বলতাম আমিন আমিন। আমি কিভাবে যেন আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল আমিন মানে হচ্ছে কবুল করা। সেই 14 নম্বর সূরার 40 নম্বর আয়াতটা আমার ব্রেন থেকে অটোমেটিক কখন যে ডিলিট হয়ে গেছে আমি টেরও পাইনি। অনেক পরে আমি আবিষ্কার করেছি তিনি এই আমিনটা আমার মধ্যে ঢুকিয়েছিলেন। এই আমিনটা তাদেরই ইনজিল শরীফের 6 খণ্ডের রোমিওর 15-30 থেকে 33 আয়াতে আছে।
তাদের ইঞ্জিল শরীফের 425, 436, 464, 519, 642, 651, 672, 677, 718 পৃষ্ঠায় প্রত্যেকে দোয়া প্রার্থনা মোনাজাতের শেষে আমিন বলার নির্দেশ আছে। তাদের যে ওল্ড টেস্টামেন্ট তৌরাত শরীফের শুমারির 7 নম্বর অধ্যায়ের আয়াত নম্বর 24 থেকে 27, দ্বিতীয় বিবরণের 27, আয়াত 15-তে, পৃষ্ঠা 537-এ, তৌরাত শরীফের 537 থেকে 539 পৃষ্ঠায়, দ্বিতীয় বিবরণের 27-এর 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 আয়াতে প্রত্যেকে প্রার্থনার শেষে আমিন বলার সিস্টেম। তাদের এই ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের এই আমিন বলার সিস্টেমটা সেই খ্রিস্টান হুজুর আমার মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে কখন যে ঢুকিয়ে দিয়েছে এক ফোঁটা টেরও আমি কখনো পাইনি। কি ভাগ্যের নির্মম পরিহাস! মুসলিম থেকে আমি তাদের সেই খ্রিস্টান রীতির আমিন বলা শিখে গেলাম। রব্বানা ওয়া তাকাব্বাল দুয়া, এত চমৎকার জিনিস আমার ব্রেন থেকে তারা ডিলিট করে দিল। আমরা মৃত্যুতে সংযুক্ত আছি, অতএব হে ঈশ্বর, তোমা ব্যতীত আর কাহারও নিকটে আমরা সাহায্য অন্বেষণ করিতে পারি না। আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতে পারি না। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভু লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। আমরা সবাই বলি আমেন, আমেন। কার্য আমাদের জীবনে সিদ্ধ হোক। হে সান্ত্বনা রাখো যারা এই সময়ে শোক করছে, তাদের তোমার সান্ত্বনা প্রচুর রূপে দান করো। তাদের ক্ষতি তুমি নিত্য স্থায়ী লাভে পরিণত করো। এই আমি যখন মুসলিম ছিলাম, আমি পবিত্র কুরআনের সূরা তওবার 102 থেকে 104 নম্বর আয়াত অনুযায়ী যারা দান করত, সাদকা করত, তাদের জন্য আমি দোয়া করতাম, প্রার্থনা করতাম। কিন্তু সেই খ্রিস্টান হুজুর আমাকে শেখালো যে সকলের জন্য দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে। অনেক পরে আমি আবিষ্কার করলাম তাদের ইঞ্জিল শরীফের 1500 খণ্ডের 1 নম্বর অধ্যায়ের তিমথিওর 2-1, 2-8, পৃষ্ঠা 563 থেকে 64, তাদের তৌরাত শরীফের হিজরতের 22 আয়াত নম্বর 28, পৃষ্ঠা 217 অনুসারে তারা সকলের জন্য দোয়া এবং মুনাজাত করত। কিভাবে আমার মধ্যেও তারা এই বিষ বাষ্প ঢুকিয়ে দিয়েছিল। আমি যখন মুসলিম ছিলাম, আমি জানতাম যে সূরা বাকারার 174 নম্বর আয়াতে, সূরা তওবার 53 থেকে 54, সূরা নাহলের 116 নম্বর আয়াত অনুযায়ী ফাসিকদের দান গ্রহণ করা যাবে না। কিন্তু সেই খ্রিস্টান হুজুর আমার ব্রেনে কিভাবে যেন ঢুকিয়ে দিল যে খোদার কালাম আর মুনাজাতের মধ্য দিয়ে যারা মুসল্লি নয়, যারা সুদখোর, ঘুষখোর, নর্তকী, মদখোর, মত্তরির, কারখানার মধ্য ব্যবসায়ীর, ছিনতাইকারীর, হত্যাকারীর, লুণ্ঠনকারীর, চোরের, ডাকাতের, চাঁদাবাজের, ভেজালকারীর, ভিখারির, যৌনকর্মীর অর্থ হালাল, যদি হালাল নাও হয় তা গ্রহণ করার কোনো সমস্যা নেই। অনেক পরে আমি আবিষ্কার করলাম যে তারা এই যে মাসলাগুলো আমার মধ্যে ঢুকিয়েছে এগুলো কোরআন বিরোধী এবং তাদের ইঞ্জিল শরীফের 2 খণ্ডের মার্কের 7-এর 18 থেকে 19 আয়াত, 1500 খণ্ডের 1-এর তিমথিওর 4 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 আয়াত অনুসারে সকলের জন্য দোয়া করা, মুনাজাত করার সিস্টেম এবং সকলের দান সাদকা গ্রহণ করার সিস্টেমগুলো, পদ্ধতিগুলো, তরিকাগুলো আমার মধ্যে মনের অজান্তেই ঢুকিয়ে দিয়েছে। আমি যখন মুসলিম ছিলাম আমি জানতাম যে সূরা আরাফের 169 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 187 থেকে 188, সূরা বাকারার 174 থেকে 176 অনুযায়ী কোরআন প্রচারের বিনিময়ে কোনো কিছু গ্রহণ করলে কঠিন শাস্তি পেতে হবে মহান আল্লাহর কাছে। আর কোনো রাসূলি, কোনো সাহাবী আল্লাহর আয়াতের প্রচারের বিনিময়ে কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতেন না। আমি এর প্রমাণও পেয়েছিলাম 6 নম্বর সূরার 90 নম্বর আয়াতে, 10 নম্বর সূরার 72 নম্বর আয়াতে, 11 নম্বর সূরার 29 নম্বর আয়াতে, 51 নম্বর সূরার 12 নম্বর আয়াতে, 12 নম্বর সূরার 104 নম্বর আয়াতে, 25 নম্বর সূরার 57 নম্বর আয়াতে, 36 নম্বর সূরার 20 থেকে 21 নম্বর আয়াতে, 26 নম্বর সূরার 109 নম্বর আয়াতে, 127 নম্বর আয়াতে, 145 নম্বর আয়াতে, 164 নম্বর আয়াতে, 180 নম্বর আয়াতে, 34 নম্বর সূরার 47 নম্বর আয়াতে, 38 নম্বর সূরার 86 নম্বর আয়াতে। আমি যখন মুসলিম ছিলাম আমি কোরআনের
নম্বর সূরার 7 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত, 62 নম্বর সূরার 10 নম্বর আয়াত, 67 নম্বর সূরার 15 নম্বর আয়াত, 73 নম্বর সূরার 7 নম্বর আয়াত, 78 নম্বর সূরার 11 নম্বর আয়াত অনুযায়ী জানতাম যে কুরআন প্রচার ব্যতীত অন্য কিছুর মাধ্যমে জীবিকা নির্বাহ করতে হবে। কুরআন প্রচারের বিনিময়ে কোনো জীবিকা, কোনো টাকা পয়সা কিছুই গ্রহণ করা যাবে না। কিন্তু সেই খ্রিস্টান হুজুর কিভাবে যেন আমাকে বোঝালো যে কুরআন হাদিস প্রচারের মাধ্যমে টাকা পয়সা নিলে কোনো ক্ষতি নেই। কুরআনের এতগুলো আয়াতের সরাসরি বিরুদ্ধে গিয়ে কিভাবে মনের অজান্তে আমি তাদের খপ্পরে পড়ে এই কুরআন বিরোধী কাজ করে ফেলেছিলাম, আমি এক ফোঁটা টেরও পাইনি। অনেক পরে আমি আবিষ্কার করলাম যে তারা এই পদ্ধতিগুলো, এই সিস্টেমগুলো আমার মধ্যে ঢুকিয়েছে তাদের ইনজিল শরীফের 7ম খণ্ডের 1 করন্থীয় 9-11 থেকে 12 আয়াত অনুযায়ী, পৃষ্ঠা 453 অনুযায়ী, 6ষ্ঠ খণ্ড রোমিওর 15 নম্বরের 27 নম্বর আয়াত, পৃষ্ঠা 433, 7ম খণ্ডের 1 করন্থীয় 9-13 থেকে 14 নম্বর আয়াত, পৃষ্ঠা 453 থেকে 54। এগুলো অনুযায়ী ইবাদত খানার কাজকর্ম আর ইনজিল শরীফ প্রচারের বিনিময়ে টাকা পয়সা নেয় কোনো পাপ হয় না। ওইভাবে কুরআন হাদিস প্রচার করলেও কোনো পাপ হয় না, আমার মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে তাদের এই পদ্ধতিগুলো তারা কুরআন থেকে নয়, কুরআনের বিরুদ্ধে গিয়ে ইনজিল থেকে ঢুকিয়েছে, তখন আমার অনেক দেরি হয়ে গেছে, অনেক। আমি এক ফোঁটা টেরও পাইনি। আমি যখন মুসলিম ছিলাম আমি দেখেছি কুরআনের 7-26, 7-31, 16-81 নম্বর আয়াত অনুযায়ী লজ্জাস্থান ঢাকবার ও বেশভূষার জন্য তাপ হতে রোকে নামাজে সালাতে সুন্দর পোশাক পরিধান করতে হবে। কিন্তু তারা আমাকে লম্বা লম্বা জুব্বা পরা শেখালো, টুপি পরা শেখালো, পাগড়ি পরা শেখালো, কুর্তা পরা শেখালো, আলখাল্লা পরা শেখালো, দাড়ির আগা এক মুষ্টির পরে ছাটা শেখালো। অনেক পরে আমি আবিষ্কার করলাম তাদের ইনজিল শরীফের 2য় খণ্ডের মার্কের 12 নম্বর অধ্যায়ের 38 থেকে 40 আয়াত, পৃষ্ঠা 124, 3য় খণ্ড লুকের 20 নম্বর অধ্যায়ের 46 থেকে 47, পৃষ্ঠা 213 অনুযায়ী তারা আমাকে লম্বা লম্বা জুব্বা পরা শিখিয়েছে। তাদের 79, 196, 688, 690 পৃষ্ঠায় জুব্বার কথা উল্লেখ আছে। তারা তাওরাত শরীফ অনুসারে টুপি পরে। তাওরাত শরীফের 230, 232, 233, 234, 235, 264, 286, 310 পৃষ্ঠায় টুপির কথা উল্লেখ আছে। তারা পাগড়ি পরে, সেই পাগড়িটাও আছে 233, 264, 311 পৃষ্ঠায়। তারা যে কুর্তা পরে সেই কুর্তাটা আছে তাদের 230, 232, 233, 234, 264, 266, 281, 286 পৃষ্ঠায়। তারা যে আলখাল্লা পরে সেই আলখাল্লার কথা আছে 286, 291, 295, 310 পৃষ্ঠায়। তারা যে দাড়ির আগা ছাটে সেটা আছে লেবিওর 21 নম্বর অধ্যায়ের 5 নম্বর আয়াতে। কিন্তু যখন আমি এগুলো বুঝতে পারলাম তখন আমার অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। আমার তখন আর পেছনে ফিরে যাবার কোনো উপায় ছিল না। আমার প্রতি রক্ত মাংস অস্থি মজ্জায় এই খ্রিস্টান হুজুরদের ইনজিলের তৌরাতের সমস্ত কিছু ঢুকে গিয়েছিল। আমি যখন মুসলিম ছিলাম আমি যখন কুরআনের অনুসারী ছিলাম, কুরআনের অজস্র আয়াতে দেখেছিলাম যে কবর আযাব বলতে কিছু নাই। অজস্র আয়াত আমি পেয়েছি, 2-28, 126, 2-174, 3-56, 185, 5-36 থেকে 37, 6-2, 7-25, 10-15, 11-103, 13-34, 14-41, 44, 16-21, 16-124, 17-13, 97, 18-49, 106, 19-15, 33, 20-15 থেকে 16, 55, 102, 124, 21-47, 104, 22-7, 17, 55, 56, 66, 69, 27-83, 23-12 থেকে 16, 25-11 থেকে 13, 69, 26-81 থেকে 26-81 থেকে 82, 28-41 থেকে 61, 28-41 ও 61 নম্বর আয়াতে, 29 নম্বর সূরার 13, 29 নম্বর সূরার 13, 25, 30 নম্বর সূরার 11 থেকে 12, 40,
55, 32 নম্বর সূরার 25, 36 নম্বর সূরার 51 থেকে 52, 39 নম্বর সূরার 15, 24, 47, 60, 68, 40 নম্বর সূরার 11, 41 নম্বর সূরার 40, 45 নম্বর সূরার 17, 26, 45 নম্বর সূরার 27 থেকে 28, 46 নম্বর সূরার 6, 50 নম্বর সূরার 20 থেকে 25, 54 নম্বর সূরার 6 থেকে 8, 46, 56 নম্বর সূরার 50 থেকে 56, 7 নম্বর সূরার 3, 69 নম্বর সূরার 18 থেকে 27, 78 নম্বর সূরার 38 থেকে 40, 80 নম্বর সূরার 17 থেকে 22, 33 নম্বর সূরার 80 নম্বর সূরার 17 থেকে 22, 33 থেকে 40, 83 নম্বর সূরার 4 থেকে 20, 88 নম্বর সূরার 1 থেকে 16 আয়াতে আছে যে কবর আযাব বলতে কিছু নেই। আল্লাহ মানুষকে মৃত্যুর পর সেই হাসরের মাঠেই সবাইকে একসাথে জড়ো করে পাপপূর্ণ ওজন দিয়ে মিজানের দাঁড়িপাল্লায়, তারপর যার নেকির পাল্লা ভারী হবে তাকে জান্নাত দেবেন, আর যার নেকির পাল্লা হালকা হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এর আগে কোনো ধরনের আমল নামা ছাড়া কোনো বিচার আচার শাস্তি কিচ্ছু নেই। এতগুলো আয়াত পড়ে আমি তখন জেনেছিলাম, কিন্তু সেই খ্রিস্টান হুজুর কিভাবে যেন আমাকে বুঝিয়েছে, আমার মাথায় ঢুকিয়েছে যে কবরে শাস্তি হবে, প্রচণ্ড শাস্তি। অনেক পরে আমি আবিষ্কার করলাম যে ইনজিল শরীফের 16 নম্বর অধ্যায়ের 19 থেকে 24 আয়াতে তাদের এই কবর আযাবের কথা আছে, কবরের শাস্তির কথা আছে। তারা ইনজিল শরীফ থেকেই আমার মাথায় এই কবর আযাব কনসেপ্ট বিষের মতো ঢুকিয়ে দিয়েছে। আমি যখন মুসলিম ছিলাম আমি জানতাম যে কোনো বোঝা বহনকারী অপরের কোনো বোঝা বহন করবে না। 53 নম্বর সূরার 36 থেকে 38 নম্বর আয়াতেও এই কথা আছে। আরও অনেক অজস্র আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন যে কারো বোঝাই কেউ বহন করবে না। 2 নম্বর সূরার 48 নম্বর আয়াতে, 123, 254, 281 নম্বর আয়াতে, 3 নম্বর সূরার 10 নম্বর আয়াতে, 91 নম্বর আয়াতে, 5 নম্বর সূরার 36, 6 নম্বর সূরার 70, 10 নম্বর সূরার 54, 13 নম্বর সূরার 18, 14 নম্বর সূরার 31, 17, 13 থেকে 14, 71 থেকে 72, 18, 89, 31, 33, 35, 18, 39, 7, 45, 28, 47, 34, 58, 17, 60, 3, 70, 11 থেকে 14, 80, 34 থেকে 37, 82, 19 নাম্বার আয়াত অনুযায়ী আমি জানতাম যে কারো বোঝা কেউ বহন করবে না। তাই সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মৃত্যুর আগ পর্যন্তই সৎ কর্ম করার স্বপ্ন দেখতাম, পরিকল্পনা করেছিলাম সেইভাবেই। কিন্তু সেই খ্রিস্টান হুজুর আমার মধ্যে ঢুকিয়েছে যে পাপ পুণ্যের ভাগ অন্যরাও পায়, এবং আল্লাহর অনেক খাস বান্দা থাকতে পারে, ওলি আউলিয়া থাকতে পারে, প্রিয় নেককার থাকতে পারে, তারা ইচ্ছে করলে অনেক উপকার করতে পারে। আল্লাহর অনুমতিক্রমে তারা 14 পুরুষকেও জান্নাতে নিতে পারে। শুধু 14 জনকে নেয়, 70 জনকে পর্যন্ত জান্নাতে নিতে পারবে। অনেক পরে আমি আবিষ্কার করলাম যে এই থিওরি, এই কনসেপ্ট তারা ইনজিল শরীফের, তৌরাত শরীফের মাধ্যমে আমার মধ্যে ঢুকিয়েছে। তাদের তৌরাত শরীফের হিজরতের 19 আয়াত নাম্বার 5, 6 পৃষ্ঠা 209, দ্বিতীয় বিবরণের 5 আয়াত নাম্বার 9, 10 পৃষ্ঠা 483, হিজরতের 34 আয়াত নাম্বার 7 পৃষ্ঠা 248 থেকে 49 অনুসারে তারা আমার মধ্যে এই কনসেপ্ট ঢুকিয়েছিল যে পাপ আর পুণ্য, নেক আর বদ এর ভাগ অন্যরাও পায়। আমি যখন মুসলিম ছিলাম তখন আমি জানতাম 24 নম্বর সূরার 2 নম্বর আয়াত অনুযায়ী ব্যভিচারের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, দাস দাসীদের অর্ধেক শাস্তি, সেটা আমি জানতাম 2 নম্বর সূরার 25 নম্বর আয়াত অনুযায়ী। আমি জানতাম যে নবীর যারা স্ত্রী তাদের শাস্তি হবে দ্বিগুণ 33 নম্বর সূরার 30 নম্বর আয়াত অনুযায়ী। কিন্তু সেই খ্রিস্টান হুজুর আমার মধ্যে ঢুকিয়েছে যে ব্যভিচার করলে তাদের দুজনকেই পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, রজম করতে হবে যদি তারা বিবাহিত হয়। অনেক পরে আমি আবিষ্কার করলাম যে এই কনসেপ্ট, এই থিওরি তারা আমাকে শিখিয়েছিল ইনজিল শরীফের 4th খণ্ডের ইউহান্নার 8 4 থেকে 5 নম্বর আয়াত পৃষ্ঠা 254 অনুযায়ী, তৌরাত শরীফের লেবীয়র 20 আয়াত নাম্বার 10 পৃষ্ঠা 321, দ্বিতীয় বিবরণের 22 আয়াত নাম্বার 22 থেকে 24 পৃষ্ঠা 526 থেকে 527 অনুযায়ী।
যে সেখানে বলা আছে যে ব্যভিচারকারী, জেনাকারিনী দুজনকেই হত্যা করতে হবে পাথর ছুঁড়ে মেরে। যখন আমি বুঝতে পারলাম যে এই খ্রিস্টান ইঞ্জিল শরীফ থেকে, তাওরাত শরীফ থেকে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে তারা আমার মধ্যে এই জিনিসগুলো, বিষ বাষ্পগুলো ঢুকিয়েছে, কোরআনের বিরোধী থিওরি ঢুকিয়েছে, তখন আমার আর কিছুই করার ছিল না। কারণ আমি তখন অনেক দূরে পথভ্রষ্টতার অতল গহ্বরে হারিয়ে গিয়েছি। আমি যখন মুসলিম ছিলাম আমি তখন জানতাম যে নবীদের নাম হয় এক শব্দে, যেমন ইব্রাহিম, ইসাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল। কিন্তু তারা আমাকে শিখিয়েছে যে প্রত্যেক নবীর আগে হজরত বলতে হবে। তাদের নামগুলো হবে দুই শব্দে, এক শব্দে থাকবে হজরত, আরেক শব্দে থাকবে সেই নবীর নাম। অনেক পরে আমি আবিষ্কার করেছিলাম এগুলো তারা ইঞ্জিল শরীফ থেকে আমাকে শিখিয়েছে। যে ইব্রাহিম নবীর আগে হজরত বলতে হবে, তাদের ইঞ্জিল শরীফের 498, 727, 729, 730, 735, 738 নম্বর পৃষ্ঠা অনুযায়ী তারা আমাকে সেই ইব্রাহিমের আগে হজরত বলা শিখিয়েছে। ইসাকের আগে হজরত বলা শিখিয়েছে তাদের ইঞ্জিল শরীফের 727, 729, 730 পৃষ্ঠা অনুসারে। ইয়াকুব নবীর আগে হজরত বলা শিখিয়েছে তাদের ইঞ্জিল শরীফের 52, 116, 590, 622, 668, 723, 729, 730 পৃষ্ঠা অনুসারে। ঈসা নবীর আগে হজরত বলা শিখিয়েছে 735 পৃষ্ঠা অনুসারে। আইয়ুব নবীর আগে হজরত বলা শিখিয়েছে 726 পৃষ্ঠা অনুসারে। ইসমাইল নবীর আগে হজরত বলা শিখিয়েছে 729 পৃষ্ঠা অনুসারে। জাকারিয়া নবীর আগে হজরত বলা শিখিয়েছে 138, 143 পৃষ্ঠা অনুসারে। ইয়াহিয়া নবীর আগে হজরত বলা শিখিয়েছে 10, 26, 84, 165, 164, 231, 237, 737 পৃষ্ঠা অনুসারে। তাছাড়া তাদের তাওরাত শরীফ মানে ওল্ড টেস্টামেন্ট অনুসারে তারা যে আমাকে এগুলো শিখিয়েছে সেগুলোও আমি আবিষ্কার করতে পারলাম। আমি দেখলাম তাদের তাওরাত শরীফে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলা আছে, তাদের তাওরাত শরীফের 10, 22, 35, 36, 37, 38, 40, 41, 43, 47, 57, 59, 60, 71, 40, 57, 573, 574, 580, 583, 584 পৃষ্ঠায়। হজরত ইসাক আলাইহিসসালাম বলা আছে 10, 46, 64, 65, 574 পৃষ্ঠায়। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বলা আছে 10, 71, 81, 82, 84, 91, 93, 95, 97, 99, 100, 101, 102, 105, 135, 141, 143, 146, 153, 574 পৃষ্ঠায়। হজরত নূহ আলাইহিসসালাম বলা আছে 10, 24, 30, 572 পৃষ্ঠায়। হজরত মুসা আলাইহিসসালাম বলা আছে 5, 9, 10, 157, 159, 160, 162, 164, 166, 167, 171, 172, 195, 204, 205, 222, 243, 251, 391, 398, 437, 465, 476, 477, 484, 594, 554, 561, 466 পৃষ্ঠায়। হজরত হারুন আলাইহিসসালাম বলা আছে 167, 171, 173, 242, 355, 402, 412, 573, 587 পৃষ্ঠায়। হজরত ইউসুফ আলাইহিসসালাম বলা আছে 10, 113, 114, 118, 120, 123, 124, 125, 127, 128, 138, 143, 146, 155, 157, 583 পৃষ্ঠায়। হজরত লূত আলাইহিসসালাম বলা আছে 12, 37, 51, 52, 54, 571, 585, 586 পৃষ্ঠায়। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বলা আছে 5 পৃষ্ঠায়। হজরত শুয়াইব আলাইহিসসালাম বলা আছে 204 পৃষ্ঠায়। আর ঈসা নবীর আগে হুজুর বলে সম্বোধন করা হয়েছে প্রথম খণ্ড মথির 8 18 থেকে 19 নম্বর আয়াতে, পৃষ্ঠা 18, 31, 50, 59, 60, 69, 72, 75, 81, 95, 109, 110, 112, 114, 115, 116, 117, 119, 121, 122, 123, 124, 130, 150, 156, 166, 175, 179, 184, 186, 189, 194, 204, 207, 211, 212, 233, 237, 239, 240, 241, 247, 254, 258, 261, 265 পৃষ্ঠায়। তাওরাত শরীফের 128, 133, 135, 136, 137, 138, 145, 146 পৃষ্ঠায় যে ঈসা নবীর আগে হুজুর বলতে হবে। তারপর থেকে আমি নবী সালামুন আলা মুহাম্মাদের নামের আগেও হুজুর বলা শিখে গেলাম। কিভাবে তারা এই খ্রিস্টানদের ইঞ্জিল শরীফ, তাওরাত শরীফ থেকে আমাকে এই নবীদের নাম বিকৃত করা শিখালো। কোরআনের বিরুদ্ধে গিয়ে আমি নবীদের নামের আগে হজরত বলছি আর নবী সালামুন আলা মুহাম্মাদের নামের আগে হুজুর বলছি।
কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে এগুলো সব খ্রিস্টানদের ইনজিল শরীফ থেকে, তাওরাত শরীফ থেকে আমার মধ্যে ঢুকানো হয়েছে, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। আমি যখন মুসলিম ছিলাম তখন আমি জানতাম যে আল্লাহ পাক সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন সর্বোত্তম সুন্দরতম গঠনে, কিন্তু তারা আমাকে এই সুন্দরতম গঠন বিকৃত করে খতনা করার সিস্টেম আমাকে শেখালো। আমি অনেক পরে আবিষ্কার করলাম যে এই খতনা করার সিস্টেম তারা ইনজিল শরীফের ৫ম খণ্ডের পেরিতোর ১৫-র ৫ পৃষ্ঠা ৩৪৬, ৬ষ্ঠ খণ্ডের রোমিওর ২-এর ২৫ থেকে ২৯ পৃষ্ঠা ৪০১, ৭ম খণ্ডের ১ করিন্থীয় ৭-এর ১৯ পৃষ্ঠা ৪৫০, ৯ম খণ্ডের গালাতীয় ৫-এর ৩ পৃষ্ঠা ৫০৯, ১২শ খণ্ডের কলসীয় ২-এর ১১ পৃষ্ঠা ৫৪১, ১২শ খণ্ডের কলসীয় ৩-এর ১১ পৃষ্ঠা ৫৪৩, ইনজিল শরীফের ১৪৩, ১৪৬, ২৫১, ৩১৭, ৩৪৫, ৩৪৯, ৩৬৯, ৪০৪, ৪০৫, ৫০১, ৫০২, ৫০৯, ৫৩৩, ৫৮২ পৃষ্ঠা অনুযায়ী খতনা করানোর সিস্টেম তারা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, আমার মধ্যে ছড়িয়ে দিয়েছে, আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আল্লাহ সুন্দরতম গঠনে সৃষ্টি করেনি, খতনা করতে হবে। আমি আরও আবিষ্কার করলাম যে এটা শুধু ইনজিল শরীফেই নয়ই, তাদের সেই ওল্ড টেস্টামেন্ট তৌরাত শরীফেও খতনার কথা আছে। ১৭-র ১০ থেকে ১৪ পৃষ্ঠা ৪৬, ১৭-র ১০ থেকে ১৪ পৃষ্ঠা ২১, ৪ থেকে ৫ নম্বর আয়াত পৃষ্ঠা ৫৭, এছাড়াও ১০৩, ১০৪, ১৬৭, ১৮৯, ২৯৭, ৪৯৭, ৫৪৯ নম্বর পৃষ্ঠাতেও এই খতনার কথা আছে, যেটা কুরআনে নেই। কুরআনে আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যখন কোরআন পড়তাম, আমি যখন পরিপূর্ণ মুসলিম ছিলাম, আমি তখন জানতাম যে কোনো রাসূলি দিন প্রচারের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেনি। ৬-এর ৯০, ১০-এর ৭২, ১১-র ২৯, ৫১, ১২-র ১০৪, ২৫-এর ৫৭, ৩৬-এর ২০ থেকে ২১, ২৬-এর ১০৯, ১২৭, ১৪৫, ১৬৪, ১৮০, ৩৪-এর ৪৭, ৩৮-এর ৮৬ নম্বর আয়াত অনুযায়ী আমি এটাই বিশ্বাস করতাম মনে প্রাণে। কিন্তু অনেক পরে আমি দেখলাম যে তাদের ইনজিল শরীফের ৫১১ নম্বর পৃষ্ঠায় আছে, যাকে খোদার কালাম শিক্ষা দেয়া হয় সে যেন তার ওস্তাদকে তার ভালো জিনিসের ভাগ দেয়। ১২৪ নম্বর পৃষ্ঠায় আছে যে দান বাক্সে দান করতে হবে। ৪৭১ নম্বর পৃষ্ঠায় আছে যে মুষ্টির চাল তুলতে হবে। ৪৩৩ নম্বর পৃষ্ঠায় আছে যে চাঁদা তুলে ধর্মীয় অনুষ্ঠান করতে হবে। ২৮৩ নম্বর পৃষ্ঠায় আছে যে মুনাজাতের নামের গুণ রক্ষা হয় এবং সেই শিক্ষাও দেয়া হয়। সুতরাং আমি এই কুরআনের এতগুলো আয়াত ভায়োলেট করে খোদার কালাম শিক্ষা দেওয়া দিলে সেই ওস্তাদকে যেন ভালো জিনিসের ভাগ দিতে হয়, সেই জিনিসটা আমি আমার অন্তরের মধ্যে কিভাবে যেন আত্মস্থ করে ফেলেছিলাম। দান বাক্সে দানের বিষয়টাও আত্মস্থ করে ফেলেছিলাম, মুষ্টির চালের তোলার বিষয়টাও আত্মস্থ করে ফেলেছিলাম, চাঁদা তুলে ধর্মীয় অনুষ্ঠান করার বিষয়টাও আত্মস্থ করে ফেলেছিলাম, টাকা দিলে মোনাজাত করা তার জন্য সেটাও আত্মস্থ করে ফেলেছিলাম। অথচ এই জিনিসগুলো পরিপূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক। যখন আমি এটা উপলব্ধি করলাম তখন আমি ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছি। তখন আমাকে আষ্টে পৃষ্ঠে খ্রিস্টান ধর্ম কবজা করে ফেলেছে। আমি যখন কোরআনের অনুসারী ছিলাম, আমি যখন পরিপূর্ণ হিদায়াতের পথে ছিলাম, পরিপূর্ণ জীবন বিধান মনে করতাম কোরআনকে, আমি তখন কোরআনে দেখেছিলাম কোরআনের অজস্র আয়াতে আল্লাহ উম্মত শব্দটা ব্যবহার করেছেন। ২-এর ১২৮, ১৩৪, ১৪১, ১৪৩, ২১৩, ৩-এর ১০৪, ৩-এর ১১০, ৪-এর ৪১, ৫-এর ৬৬, ৬-এর ৩৮, ১০৮, ৭-এর ৩৪, ৩৮, ১৬০, ১৬৪, ১৬৮, ১৮১, ১০-এর ১৯, ৪৯, ১১-র ৮, ৪৮, ১১৮, ১৫-র ৫, ১৬-র ৩৬, ৬৩, ৮৪, ৮৯, ১২০, ২১-এর ৯২, ২২-এর ৩৪, ৬৭, ২৩-এর ৪৩, ৪৪-এর ২৭, ২৭-এর ৮৩, ২৮-এর ২৩, ৭৫-এর ৪০, ৪০-এর ৫, ৪১-এর ২৫, ৪২-এর ৮, ৪৩-এর ২৩, ৪৩-এর ৩৩, ৪৬-এর ১৮ নম্বর আয়াতগুলোতে আয়াতে উম্মত শব্দটা উল্লেখ আছে এবং সকলেই হচ্ছে উম্মত। সূরা আনামের ৩৮ নম্বর আয়াতেও আমি তাই দেখেছিলাম। কিন্তু
আমাকে বোঝানো হয়েছিল যে প্রত্যেক নবীর উম্মতি আলাদা আলাদা এবং ঈসা নবীর উম্মত আলাদা। অনেক পরে আমি আবিষ্কার করেছিলাম যে এই যে নবীদের স্পেশাল উম্মত থাকে, বিশেষ করে যে ঈসা নবীর উম্মত, সেই উম্মতের কথা ইনজিল শরীফের অজস্র পৃষ্ঠায় উল্লেখ আছে। ইনজিল শরীফের 81, 138, 194, 208, 238, 250, 256, 261, 278, 282, 291, 298, 299, 315, 322, 326, 327, 328, 336, 343, 345, 358, 360, 361, 363, 364, 367, 393, 395, 437, 473, 498, 513, 537, 580, 546, 590, 592, 623, 633, 652, 666, 674, 675, 676, 732 পৃষ্ঠায় ঈসা নবীর উম্মতের কথা উল্লেখ আছে। অথচ আল্লাহ কুরআনে বলেছিল যে সকলেই উম্মত এবং সকলের জন্য আলাদা আলাদা নবী পাঠানো হলেও নবীদের স্পেশাল কোনো উম্মত ছিল না, সকলেই হচ্ছে আল্লাহর উম্মত। 6 নম্বর সূরার 38 নম্বর আয়াতে। কিন্তু যখন আমি বুঝতে পারলাম তখন আমি অনেক দূরে সরে এসেছি। আমি জানি না কখনো হিদায়াত পাবো কি না, তবে আমি আপনাদের অনুরোধ করব যে ধর্মের নামে মানব রচিত কোনো কিতাবের অনুসরণ করবেন না, আমার মতো ধোকায় পড়বেন না। আপনারা 2 নম্বর সূরার 79 নম্বর আয়াতটা একটু পড়বেন, 3 নম্বর সূরার 78, 6 নম্বর সূরার 112, 115, 116, 41 নম্বর সূরা 40 থেকে 82 আয়াতটা পড়বেন। আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কুরআনই যথেষ্ট। কুরআনই একমাত্র আসমানি কিতাব এবং কুরআন হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান এবং এর মধ্যে আল্লাহ পাক কোনো অপূর্ণতা রাখেননি। 16 নম্বর সূরার 99 নম্বর আয়াতটা পড়বেন, আপনারা দেখবেন যে কুরআন হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আরেকটা অনুরোধ আপনাদের করব যে আপনারা জান্নাতে যাওয়ার জন্য ঈমানটা শক্ত করবেন, শুধুমাত্র আল্লাহকেই একমাত্র বিধানদাতা, আইনদাতা, ইলাহ হিসেবে মানবেন। আর আপনাদের পাপ আর পুণ্য অবশ্যই সূরা আরাফের 8 এবং 9 নম্বর আয়াত অনুযায়ী ওজন দেওয়া হবে। যদি আপনারা মুত্তাকি হতে পারেন, টপ লেভেলের মুসলিম হতে পারেন, মানে মুমিন মুসলিমের চেয়ে অনেক অনেক হাই লেভেলের ধাপ হচ্ছে মুত্তাকি, সেই মুত্তাকি হওয়ার চেষ্টা করবেন। সেই মুত্তাকিরা হচ্ছে এই পৃথিবীর বুকে আল্লাহর সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এবং আখিরাতে আপনাদের কোনো কোনো মিজানের পাল্লায় আপনাদের পাপ পুণ্য ওজন করা হবে না, সরাসরি সকল পাপ আল্লাহ পাক ক্ষমা করে বিনা হিসেবে আপনাকে জান্নাত দিয়ে দেবে। এবং সেইখানে সাধারণ কোনো মুসলিম, মুমিন, ইহুদি, খ্রিস্টান বা অন্য কোনো বান্দাদের মতো আপনারা সেখানে হাসরের মাঠে উপস্থিত থাকবেন না। আপনারা আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে, মেহমান হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। তবে সেটা করতে হলে আপনাকে অবশ্যই ঈমান আনতে হবে, সৎকর্ম করতে হবে। আর এই কথাটাই আল্লাহ কুরআনের 2-এর 25, 2-এর 82, 7-এর 42, 10-এর 9, 11-এর 23, 14-এর 23, 18-এর 30 থেকে 31, 18-এর 107 থেকে 8, 22-এর 14, 22-এর 23, 22-এর 56, 29-এর 58, 30-এর 15, 31-এর 8, 32-এর 19, 40-এর 40, 42-এর 22, 47-এর 12, 64-এর 9, 65-এর 11, 85-এর 11, 97 নম্বর সূরা 7 থেকে 8 নম্বর আয়াতে বলেছেন আপনারা ঈমান আনবেন আর সৎ কর্ম করবেন, আর সৎ কর্মের মাধ্যমেই আপনারা জান্নাতে যেতে পারবেন। কোনো লাহুয়াল হাদিস, মানবরচিত কোনো হাদিস যদি বিশ্বাস করছেন, আমার মতো আপনারা ধ্বংস হয়ে যাবেন, আমার মতো আপনারা খ্রিস্টান হয়ে যাবেন। পৃথিবীর আমার সবচেয়ে যে জানের শত্রু, তাকেও যেন কোনো খ্রিস্টান হুজুর এইভাবে মুসলিম থেকে খ্রিস্টান বানাতে না পারে, আমি সব সময় সেই দোয়াই করি।